তোমাদের ভালোবাসা নিয়ে আমি সোমা চলে এসেছি আবার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে বাহারি রান্নাঘরে রান্না থাকবে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল তো তোমরা সবাই সব রকম করে করো, তবে আমি কীভাবে রান্নাটা করবো তার জন্য আমার ভিডিওটা দেখা তোমাদের কাছে অনুরোধ রইলো। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম দেখো পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আর এটার মধ্যে নুন হলুদ আর দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। আর এখানে দেখো গ্যাস জ্বালিয়ে আমি কড়াইও বসিয়ে দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। তবে রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে মশলাটা দেখিয়ে নিই। মশলার জন্য নিচে 1 চামচ সর্ষে নিয়েছি, 1 চামচ নিয়েছি পোস্ত, আর নিচে কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকমভাবে ঝাল খাবে সেরকম করেই ঝালটা দিও। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখো তেলটা গরম হয়েছে, এবার আমি মাছগুলি দিয়ে ভেজে তুলবো। মাছগুলি দেখো 3টে করে মাছ আমি দিয়ে নিয়েছি। আর এটা আমি ঢাকা দিয়ে মাছগুলি ভাজবো, কারণ পাবদা মাছ তো একটু ফোটে, ততক্ষণে আমি মশলাটাও রেডি করে নেবো। আর এদিকে দেখো মাছগুলি সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজার যা তেল আছে এই তেলেতেই আমার মাছটা রান্না হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু হতে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। একটা বড় টমেটো আমি এখানে পেস্ট করে রেখেছি। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আমি টমেটোটা একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা না যায়। নুন আমি এখন দেবো না, কারণ নুন দিয়ে আমি পোস্ত আর সর্ষেটা বেটেছিলাম। দেখো টমেটোটা দিয়ে তেল ছেড়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এর মধ্যে এবার আমি মাছগুলি আস্তে আস্তে করে দিয়ে দেবো। সব কটা মাছ দেখো দিয়ে দিয়েছি, আর একটুখানি এপিটো পিটো করে নিয়েছি মাছগুলি দিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন একটু জল। আর দেবো যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে, সেই পোস্ত বাটাটা। মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার আমি এটা মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিয়েছি। এটা এবার আমি একটু হতে দেবো, গ্যাসটা কমিয়ে হতে দেবো। নুনটা আমি দেখে নিয়েছি। এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাই দিলাম। দেখো মাছটা হয়ে এসছে, নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এই মাছ রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ধনেপাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার। দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি গরম গরম সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ। এভাবে তোমরা এটা রান্না করে দেখতে পারো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পর পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল।